জামাতুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে আলহামদুলিল্লাহ। আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। বিগত যে রায় হলো তার আগে যে বিচার ব্যবস্থা ছিল, ওই বিচার ব্যবস্থার প্রতি কি আপনারা সন্তুষ্ট ছিলেন? তারা বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ, বলেছে না বলে নাই? আরে রাজনীতি করবে তো ময়দানে আসো, বিচার ব্যবস্থা থেকে রাজনীতি করা যায়? এটা করা যায় না। এটাই তারা করেছিল, যেটার কথা আমাদের আতন ভাই বলে দিয়েছেন যে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ অন্যায় বিচার করেছিল। তারা বিচারের নামে অবিচার করেছিল, মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে সেখানে। ঠিক একইভাবে বিবিসি থেকে মন্তব্য করা হয়েছে জেনোসাইড অফ জাস্টিস, এ কথাটা বিবিসি থেকে বলা হয়েছে। মানে সুবিচারকে তারা হত্যা করেছে, শুধু হত্যা না, একেবারে বড় হত্যা করেছে। অতএব যারা মানে জুডিশিয়ালকে, জাস্টিসকে যারা জেনোসাইড করতে পারে, মিসক্যারেজ করতে পারে, যেসব বিচারক এরকম অবিচারের রায় দিয়েছে তাদের বিচার হওয়া দরকার। আন্তর্জাতিক আদালতে ওই সমস্ত বিচারকদেরকে দাঁড় করাতে হবে। বাংলাদেশের সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। জামাতুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে আলহামদুলিল্লাহ। যারা অবিচারে মারা গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা জান্নাতবাসী হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার অন্যায়ভাবে হত্যা করেছে, এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার। এজন্য আমরা বলছি আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে? ওটা নির্বাচনই হয় নাই। 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাইতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না। নিজেরা ভোট করলো, দামি নির্বাচন করা হয়েছে। তাদের কথা হলো আমার ভোট আমি দিব, কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এইভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র, মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না। কথা ঠিক কিনা বলো? সেজন্য আজকে আমরা আমাদের সামনে সরকারকে বলবো আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপরে সত্যিকার অর্থে নির্বাচন হতে হবে। কথা ঠিক কিনা বলো? ইলেকশন রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না। এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের জনগণ আসলে নির্বাচন চাই, জানতার নির্বাচন আমরা চাই না।